হাসরের ময়দানে যত নবীর উম্মত হবে পানির পিপাসায় কলিজাটা ফেটে যাবে গো, পাগল পাগল হয়ে ছোটাছুটি করবে। বন্ধু গো, ওই দিন কোন নবীরে আমি হাউজে কাউসার দিব না, পানির ব্যবস্থা করার জন্য করব না। নবী গো, আমি আপনার জন্য হাউজে কাউসার দান করলাম, আমি হাউজে কাউসার আপনারে দেব। হাউজে কাউসার বরফের চাইতে স্বচ্ছ পানি হবে, মধুর চাইতে মিষ্টি পানি হবে, দুধের চাইতে সাদা পানি হবে। এমন সুস্বাদু একটা পানির শরবত আমার হাউজে কাউসার নামের আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীরে দিবে। আল্লাহ কয়, নবী গো, উম্মতগুলা যখন হাসরের ময়দানে ছটফট করবে, কলিজা ফেটে যায়, আপনি ডেকে ডেকে এনে এনে আপনার উম্মতগুলারে পানি পান করাইবেন। ওই হাউজে কাউসার আপনি পান করাবেন। হাউজে কাউসার থেকে এক পারা পানি যদি কেউ পান করে কোনদিন তার পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসার পান করার সময় আমার আপনার নবী এরকম তাকায়া তাকায়া দেখবে, উম্মত গুলো যাবে আর পান করাবে, কিন্তু কিছু উম্মত যাবে, আল্লাহর নবী বলবেন সুকান লিমান গায়রু বাদা, আল্লাহর নবী বলবে চিনি না তোমারে, দূর হয়ে যাও, কে তুমি? উম্মত বলবে, ওই মানুষগুলো বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমি তো আপনার অনুসরণ করেছিলাম। আমার আপনার নবী কইব, তুমি যদি উম্মত হইতা তাহলে কিছু সিম্পটম আছে, আমার উম্মতের সিম্পটম তো দেখি না, মুখের মধ্যে দাড়ি নাই, আর তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই, নামাজ পড়লে উজুর স্থানগুলো নূরের চমক চমক তো হয় নাই। বন্ধু গো, সবচেয়ে বড় সিম্পটম হবে আল্লাহর নবীর বিবি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আপনি আপনার উম্মতগুলারে কেমনে চিনবেন? আমার নবী বললেন, আয়েশা, তোমারে যদি লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে যদি চাঁদ কপালওয়ালা কিছু ঘোড়া খুঁজে বের করতে দেওয়া হয়, পারবানি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সহজ কাজ, চিহ্ন দেখে দেখে চিনে ফেলবো। নবী বললেন, আয়েশা, আমার উম্মত যারা হবে হাসরের ময়দানে তাদের উজুর স্থানগুলো নূরের চমক চমক হবে, উজু করার কারণে জায়গাগুলো ঝলমল হবে, আমি চিনে নিব এটা আমার উম্মত। এই জন্য যারা উজু বানায়, দুনিয়ায় যারা নামাজ পড়ে তারা নবীর উম্মত, আর যারা নামাজ পড়ে না, যারা উজু করে না, নবী বলে আমার উম্মত হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? উজু করে না যারা, এমিয়া আত্মসহজ করে বলি, উজু করে না কুকুরে, করেনি, কথা বলেন, উজু করে না বিড়ালে, কথা বলেন ঠিক কিনা? গুরু জীবনে উজু করেনি, এমিয়া যারা উজু করে না, গুরুর সাথে তাদের পার্থক্য আছে, কুকুরের সাথে পার্থক্য নাই, কুকুরও উজু করে না, এ উজু করে না, এই তো সেম সেম হয়ে গেল। এই জন্য উজু করা লাগে, উজু করে যারা নামাজ পড়ে তারা, নামাজ পড়ে যারা মসজিদে যায় তারা, ঠিক কিনা বলেন? নামাজি মানুষের কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে। বন্ধু গো, আমি আমার আলোচনা লম্বা করব না, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর উম্মত হতে হলে তাহলে নামাজ দরকার আছে না নাই? নামাজ পড়তে গেলে মসজিদের দরকার আছে না নাই? আমি কোরআনুল কারীমের সিরিয়াল অনুসারে 68 নাম্বার সূরা সূরাতুল কলামের শুরু লগ্ন থেকে 4খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং এই আয়াতের সাথে হাদিসের অসংখ্য মুবারক হাদিসের বাণী, এখান থেকে আমি 2 টুকরা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এইগুলো সামনে নিয়ে কিছু কথা বরকতের নিয়তে বলতে থাকবো। আপনারা যদি ধৈর্যের সাথে একটু বসেন, আছেন তো? আছেন? বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো প্রিয় বাবারা, ভাইরা আমার, আমি আমার এই আয়াতের তাফসীরে ঢোকার আগে আমি বুঝাবার জন্য আপনাদের কাছে বলতে চাই, বলেন তো এই দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করেছে, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর, বন জঙ্গল, গাছপালা, তরুলতা, পশু পাখি, জীব জানোয়ার, হাইওয়ান প্রাণী, স্বর্ণ রূপা হীরা মানিক কাঞ্চন জহর রতন মণি মুক্তা, চন্দ্র সূর্য তারকা, গ্রহ উপগ্রহ, আগুন পানি বাতাস মাটি, জিন পরি ফেরেশতা মানব দানব, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম, যত কিছু আমার আল্লাহ ইটিসি ইত্যাদি ইত্যাদি বানাইছেন, এত কিছুর ভিতরে সবচেয়ে দামি আর সুন্দর মর্যাদা দিয়া বানাইছে কি? হ্যাঁ, মাশাআল্লাহ। আমার ওই বুড়া বাবাটা কত দেখছেন, কত দামি একটা উত্তর দিচ্ছে।
আমি কিন্তু এখানে জান্নাতের কথা বলছিলাম, আরশ কুরসি লৌহ কলমের কথা বলছিলাম, দামি দামি আল্লাহর সৃষ্টি আসমান জমিনের কথা বলছিলাম, কিন্তু উনি বলল কি 3.5 হাতে একটা মানুষ নাকি সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলে, সবচেয়ে দামি মানুষ, অনেক দামি। মানুষের চাইতে দামি করে আমার আল্লাহ কিছু বানাই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কয় আমি আল্লাহ আদমের সন্তানদেরকে দামি আর সম্মানিত করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বাবারা, ভাইরা আমার, বড় আদর করে, বড় যত্ন করে আমার আল্লাহ তাআলা আমারে আপনারে পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ বানালেন। যখন আল্লাহ মানুষ বানাই নাই তখন একটা মিটিং কল করলেন আসমানের ভিতরে। আমার আল্লাহ তাআলা একটা মিটিং কল করলেন, একটা সভা ডাকলেন। ওই সভায় মেম্বার চেয়ারম্যান নয়, এমপি মন্ত্রী নয়, আমি আপনি নয়, কারণ আমার আপনার জন্মই তখন হয় নাই। আসমানের ভিতরে আমার আল্লাহ কি মিটিং করলো, আল্লাহ ওটাও কোরআনের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। যখন আমার আল্লাহ তাআলা আসমানের ভিতরে মিটিং কল করলেন, ফেরেশতাদের ডাকলেন, तमाम ফেরেশতাদের নিয়ে আল্লাহ একটা সভা করলেন, আলোচনা মজলিস, পরামর্শ মজলিস। আল্লাহ কয় আমি দুনিয়ার ভিতরে ফিল আরদি খলিফা, আল্লাহ কয় আমি প্রতিনিধি বানাইতে চাই, মানুষ দুনিয়ায় বানাইতে চাই। বন্ধু গো, এ কথা বললে পরে ফেরেশতা তখন জবাব দেয় আমার আল্লাহরে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহু আকবার। ফেরেশতারা তখন আল্লাহরে বলে কি, আল্লাহ কি জন্য দুনিয়ায় মানুষ বানাবেন? আপনি মনে করেছেন মানুষ আপনারে মানবে, আপনার গোলামি করবে, আপনার পায়রাবি করবে? না না, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে মানুষ আপনার ইবাদতের জন্য বানাতে চান তারা দুনিয়ার জমিনের মধ্যে ঝগড়া করবে, বিবাদ করবে, ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, মোটেও আপনার ইবাদত তারা করবে না। এই পরামর্শ দেয় কে? দেয়? কথা বলেন। ফেরেশতারা খুব বুঝবেন, দিলের কান দিয়ে উল্টোপাল্টা কথা বলবো না, খুব খেয়াল করেন। ফেরেশতারা কইল এই কথা যে আল্লাহ কেন বানাইবেন, দরকার নাই, শুধু এটাই বলে নাই, এরপরে আরো বলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা কয় আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা সব সময় আপনি মাবুদের পবিত্রতা ঘোষণা করি, আপনি মাবুদের প্রশংসায়িত করি, তার মানে আপনার গুণগান করি, আপনারে মানি, আপনার গোলামি তো আমরাই করি। আমরা কোটি কোটি ফেরেশতা খাই না, ঘুমাই না, পায়খানা নাই, পেশাব নাই, বিবি নাই, বাচ্চা কাচ্চা নাই, চাকরি বাকরি নাই, দোকানপাট কিচ্ছু নাই, রাজনীতি নাই, ইয়া আল্লাহ কোনো ঝামেলা আমাদের নাই। আমাদের শুধু একটাই ইবাদত করার যোগ্যতা দিবেন, সব সময় আপনার ইবাদত আর আপনার তাসবিহ তাহলিল করি, এরপরও কেন দুনিয়ায় মানুষ বানাবে? আল্লাহু আকবার বলেন। কেন মানুষ বানাইবেন? মানে আল্লাহর এত সুন্দর করে কৌশলে এরকম পরামর্শ দিতেছিল ফেরেশতারাও। পূর্বের জাতি আল্লাহ যে সৃষ্টি করেছিলেন, এই পূর্বের জিন্নাতদের এই আচরণ খাসলত, তাদের চরিত্র থেকে তারা অভিজ্ঞতা অর্জন করে এই পরামর্শ দিছিল যে আল্লাহ এরাও দুনিয়ায় এরকমই করবে, মারামারি করবে, আপনারে মানবে না। কিন্তু আমার আল্লাহ বলছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না, আমি মানুষ বানাবো। আল্লাহ পরামর্শ করছে মানেই কি আল্লাহর পরামর্শ ঘুরাইবার মতো ক্ষমতা কারো আসেনি? আল্লাহর ক্ষমতা ঘুরাইবার মতো কেউ নাই।
তবে আমার আল্লাহ তাআলা একটা মিটিং কল করলেন, পরামর্শ করলেন। এই পরামর্শ করার পরে আমার আল্লাহ তাআলা বললেন, আমি শুধু তোমাদের সাথে আলাপ করলাম, তবে আমি আল্লাহ যেটা জানি ও ফেরেশতা তোমরা কিন্তু সেটা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথার মানে আল্লাহ বুঝাইতেছিলেন, তোমরা তো মনে করছো মানুষ শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, শয়তানি করবে, লাকামি করবে, কিন্তু তোমরা জানো না কিছু মানুষ যদিও রাতের অন্ধকারে চুরি করে, জেনা করে, ডাকাতি করে, আবার এদের মধ্য থেকে এমন এমন কিছু আমারে ভয় করনেওয়ালা বান্দা বান্দি থাকবে, যেই বান্দা বান্দি গুলো রাতের ঘুমকে হারাম করে দিয়া তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে আমি আল্লাহর আদালতে সময় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর জন্য পাগল। কিছু মানুষ হবে এমন, যে মানুষগুলো আমি আল্লাহর কখনোই ভুলে যাবে না, সুযোগ আসার পরেও গুনাহ করবে না, পাপ কাজ করবে না, আমি আল্লাহ পছন্দ করি না এমন কাজ করবে না। এই টার্গেট আমার আল্লাহর আগের থেকেই ছিল। এই জন্য আমার আল্লাহ কয় দুইটা জায়গা আমি বানাইছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জাহান্নামে যাবে যারা ওই যে বিশৃঙ্খলাকারী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, আর যারা আমার আল্লাহর গোলামি রঙে রঙিন হয়ে যাবে। ভালো ইমানদার আমলওয়ালা মানুষগুলোর জন্য আমার আল্লাহ এমন একটা সেরা জায়গা, আরামের জায়গা বানাইছে, ও জায়গার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। তো প্রিয় বাবারা, ভাইরা আমার, এই যে আমার আল্লাহ তাআলা মানুষ বানালেন, আপনারে বানালেন, আমারে বানালেন, দুনিয়ার সব মানুষ আমার আল্লাহ বানালো। এই মানুষ যেমন দামি সকল সৃষ্টির ভিতরে, আবার মানুষের মধ্যেও উঁচু নিচু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু মানুষের মধ্যেই না, অনেক সৃষ্টির মধ্যে উঁচু নিচু আছে, মানে কম দাম বেশি দাম আছে না নাই? মনে করেন আপনার এই গ্রামের ভিতরের যে জায়গা, এই জায়গার দাম আর ঢাকা শহরের জায়গার দাম এক দাম। এটা এই দিক দিয়ে, আর ইবাদতের দিক দিয়ে বুঝাই। মনে করেন বাড়িতে আপনি নামাজ পড়লে যেই সব হবে, মসজিদে গিয়ে নামাজ পড়লে সমানিত না? বেশি আছে না? জায়গা তো একই জমি, কিন্তু বাবারা কেউ যদি আবার এই আপনাদের গ্রামের মসজিদ বাদ দিয়া মনে করেন নবীজির মসজিদ, মসজিদে নববীতে চলে গেছে, মদিনার মসজিদে আপনি চলে গেলেন, মদিনার মসজিদের মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, নবী বলেন প্রতি রাকাতের বিনিময়ে আমার আল্লাহ 50,000 রাকাত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। একই তো নামাজ, একই তো উঠা বসা, একই তো তেলাওয়াত, একই তো তাসবিহ তাহলিল, এরপরেও এক রাকাত নামাজ এই দেশের বাংলাদেশের 50,000 রাকাত নামাজের সমান। সুবহানাল্লাহ। এই জন্য দিলের ভিতরে এমন একটা স্বপ্ন বুঝবেন, যেই স্বপ্নটা হবে এমন যে আল্লাহ জীবনে একবারের জন্য যদিও হয় মক্কার মদিনায় যাইবার দিও আল্লাহ। কারণ মাত্র 15 দিন, 1 মাসের জিন্দেগি যদি মক্কা মদিনায় কাটাইতে পারেন, ইখলাসের সাথে যদি কিছু ইবাদত করে আসতে পারেন, গোটা জিন্দেগির তুলনায় বেশি ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেন শুধু মদিনায় এরকম, আর যদি কেউ মক্কায় চলে যায়, পবিত্র কাবা বাইতুল্লাহর সামনে নিয়া হেরেম শরীফের মধ্যে যদি কেউ নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর নবী বলেন 1 রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মধুরচর জামিরটা সিংগাইর বা বাংলাদেশের জমিন আর মদিনার জমিন তো একই না? কি বুঝলেন? আবার মক্কার জমিন পার্থক্য আছে না নাই? জায়গার মধ্যে উঁচু নিচু, দাম কম বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। এ মিয়া, এই যে রাত, এই যে আমরা বসছি, রাতেরও একটা পার্থক্য আছে না নাই? জোরে বলেন। এই যে সারা বছরের রাত, 7 দিনের ভিতরে একটা রাত আছে দামি, ওটারে জুমার রাত বলে, বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাতটা অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। শুধুই তাই না, আবার বছরে একটা রাত আছে আমার আল্লাহর কাছে অনেক দামি, ও রাতের নাম হলো কদরের রাত। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি
লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। যে রাতটা আমার আল্লাহর কাছে এত দাম, আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে বলে নিশ্চয় আমি কদরের রাত্রিতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা বলেন যে আমি নিশ্চয় কদরের রজনী আমি আল্লাহ তাআলা দান করলাম। আমি কদরের রজনীতে আমি আল্লাহ তাআলা এমন একটা রাত দিলাম যে রাতের বেলায় আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলাম। কোরআনুল কারীম কদরের রজনীতে নাজিল করেছি। আল্লাহ তাআলা আবার বলে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কদর সম্পর্কে হে নবী আপনি কি জানেন কদর কাহাকে বলে? আল্লাহ আবার কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে কদর মানে হলো হাজার মাসের চাইতেও আরো বেশি দামি। সুবহানাল্লাহ। আরো বেশি দামি, হাজার রাতের চাইতে বেশি দামি। এটা মুফাসসিরিনে কেরামগণ হিসাব করলেন যে 83 বছর 4 মাস একটা লোক একাধারে অবিরাম যদি শুধু আল্লাহর ইবাদত করে, যে পরিমাণ ইবাদতের সওয়াব হাসিল করবে, এই কদরের এক রাতে আল্লাহর কোন বান্দা বান্দি ইবাদত করলে এই 83 বছর 4 মাস একাধারে ইবাদতের সমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাতটা মোটামুটি একটু বড় না? কথা বলেন। অনেক বহুত বড়, অনেক বড় বাবারা ভাইরা। রাত যেমন বড়, দিনের মধ্যে এরকম পার্থক্য আছে মিয়া। 7 দিন এক না, 7 দিনের ভিতরে একটা দিন আছে সরদার দিন বলা হয়, ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন। এই দিনটা আমার আল্লাহর কাছে অনেক দামি, গরিবদের জন্য হজের দিন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনের একটা ফজিলত আছে না নাই? এই যে জায়গার ডিফারেন্স, রাতের ডিফারেন্স, দিনের ডিফারেন্স, পার্থক্য আছে। জমিনে এই যে আমার আল্লাহ মানুষ বানাইছেন, মানুষগুলোর মধ্যেও পার্থক্য আছে না নাই? এখন বুঝাবার জন্য বলি, মানুষের মধ্যে চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? ছিনতাইকারী আছে না নাই? জেনাখোর মদখোর আছে না নাই? আবার আল্লাহওয়ালাও আছে না নাই? একজন পীর মাশায়েখ আল্লাহওয়ালা, আল্লাহর ভীতি ওয়ালা অন্তরওয়ালা মানুষ জমিনে আছে। এই মানুষ আর চোর ডাকাত খারাপ মানুষ সমান মানুষ। কথা বলে। এদের মধ্যে পার্থক্য আছে। আল্লাহওয়ালাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আছে। আলেমদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আছে। এইভাবে যেতে 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 সাহাবী যারা আছে তারাও কিন্তু আরো বেশি দামি মানুষ। এরপরে সাহাবীদের পরের স্টাফ যিনি আরো দামি মানুষ, ওই মানুষগুলোর নাম হলো নবী আর রাসূল। সুবহানাল্লাহ। নবী রাসূলের চেয়ে দামি মানুষ আসেনি? কথা বলেন। নবী রাসূল, যারা নবী রাসূল তাদের চেয়ে দামি মানুষ আর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ বলেন। উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ অর্থাৎ নবী রাসূল ব্যতীত নবী রাসূল বাদ দিলে উম্মত, যত নবীর উম্মত আছে, এই সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ, তার নাম হলো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। উম্মতের সেরা মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই যে উম্মতের সেরা মানুষ জামাত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার নবীদের মধ্যে, আবার সকল নবীদের মধ্যে একজন নবীর আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, দুনিয়ার সব নবীরে মনে করেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এক পাল্লায় যদি দেন, অপর পাল্লায় যদি আমার নবীরে দেন, আমার নবীর সমান হবেনি। সুবহানাল্লাহ বলেন না? এখন আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি বাবারা ভাইরা, বন্ধুরা আমার। কেমন নবী আমরা পাইলাম? এত দামি নবী পাওয়ার পর ওই নবীরে কেন চিনলাম না? বন্ধু, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীরে অনেক শান দিবেন, অনেক মান দিবেন, অনেক মর্যাদা দিবেন। এই নবীর উম্মতের মর্যাদা আছে না নাই? কত শান, কত মান, কত শান, কত মান, কত রে ইজ্জত। সবার আগে জান্নাতে যাবে নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। সবার আগে জান্নাতে যাবে এই নবীর উম্মত। এই নবীরও যেমন দাম,
এই নবীর উম্মতেরও দাম এত দাম করেছে আমার আল্লাহ। এই নবীর চাইতে দামি নবী আর নাই, এই নবীর চাইতে দামি সৃষ্টি আল্লাহর জমিনের মধ্যে নাই। বন্ধু গো, নবীর চাইতে দামি করে আর সুন্দর করে আমার আল্লাহ আল্লাহর সেরা জায়গা জান্নাতের মধ্যেও কিছু বানাই নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরেও আমার আল্লাহ নবীর চাইতে সুন্দর করে বানাই নাই। চাঁদের মতো আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা দেখলে সাহাবীরা পাগল হয়ে যায়। কি চেহারা আসিফ, এক নূর আমার আল্লাহ দিয়েছিলেন চেহারার ভিতরে, এক ঝলক দেখলেই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় বাবারা, ভাইরা আমার, ওই নবী সম্পর্কে আমাদের জানা দরকার। নবী সম্পর্কে জানি না বিধাই, নবী সম্পর্কে চিনি না বিধাই আমরা নবীরে ওরকম ভাবে মানতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মান আর শান যদি জানতাম, তাহলে সব সময় আমাদের জিন্দেগীর প্রত্যেক পদক্ষেপে নবীরে অনুসরণ অনুকরণ করতাম। সুবহানাল্লাহ। নবীর কত দাম। একটা কথা আমি বলি, মাইকম্যান ভাই নাই মনে হয় এখানে, গলা শুকাই যেতেছে আমার, মাইকের সাউন্ড টানে না, খুব বাজে মাইকের সাউন্ড হইলো আজকে, বুঝলাম না। আল্লাহ নিজে বলতেছেন কোরআনের মধ্যে নবীর শান আর মান সম্পর্কে। আল্লাহ এই কথা বলে নাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন যে হে আমার হাবিব, আল্লাহ নবীরে বলতেছে, নবী গো আপনি দুনিয়ার মানুষদের বলেন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা, আল্লাহ এই কথা বলে নাই তারা যেন নামাজ পড়ে, তারা যেন রোজা রাখে, তারা যেন হজ করে, তারা যেন দান করে, এগুলো বলে নাই। আল্লাহ কয় কি? ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন যে তারা যেন আপনি নবীরে অনুসরণ আর অনুকরণ করেন। সুবহানাল্লাহ। কালকে, হ্যাঁ আজকেই, তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় কথাটা বুঝেন নাই। আল্লাহ কয় আমারে যে ভালোবাসতে চায়, আমারে যে পেতে চায়, আমার কাছে যে আসতে চায়, তারে আপনি বলেন সে যেন আপনার কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর কাছে যেতে বলেছে, নবীর কাছে যেতে বলেছে মানে হলো আপনি মদিনায় নবীর রওজার পাশে চলে যাবেন গা, এটা বুঝলেন? হ্যাঁ, নবীর কাছে যেতে বলেছে মানে হলো আপনি খানা খাবেন তখনও কারে স্মরণ করবেন? নবীরে অনুসরণ করবেন। যেমনে নবী খানা খেয়েছে তেমনে খাবেন, নবী যেমন করে গোসল করেছে এমন করে গোসল করবেন, নবী যেমন হেঁটেছে ওরকম ভাবে আপনি হাঁটবেন, নবী যেমন কথা বলেছেন ওরকম কথা বলবেন, নবী যেমন করে ঘুমাইছে ওরকম ভাবে আপনিও ঘুমাবেন, নবীর সাথে আপনার জীবন পদ্ধতি মিলাবেন, আপনার প্রত্যেক কাজে কাজে আপনার পদক্ষেপে খেবে আপনি নবীরে অনুসরণ করবেন। তাহলে নবীর সাথে সম্পর্ক হবে, আর নবীর সাথে সম্পর্কওয়ালা মানুষগুলারে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ের আমার, নবীর সাথে সম্পর্ক লাগাতে বললেন। নবীর সাথে কেউ সম্পর্ক লাগাইলে আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ কয় আমি নিজে ভালোবাসবো। আল্লাহ যদি নিজে আপনারে ভালোবাসে তাহলে অন্য মানুষের ভালোবাসা দরকার আছে না? আল্লাহ যদি খালি একবার ভালোবাসে তাহলে আপনার দুনিয়ার কোন নেতা নেত্রীর ভালোবাসার দরকার নাই। সমাজের মানুষ যদি আপনারে ঘৃণা করে, আপনার মাও যদি ঘৃণা করে, ছেলেও যদি ঘৃণা করে, বিবিও যদি আপনারে ঘৃণা করে, আপনিও কইবেন আই হেট ইউ, তুমি আমারে ঘৃণা করো, আই অ্যাম ডাবল হেট ইউ। আপনি বলবেন আমি আর তোমারে আরো বেশি ডাবল তোমারে ঘৃণা করি, কারণ আমারে তুমি যেই কারণে ঘৃণা করো ওই কারণটাই হলো আমার আল্লাহর মুহাব্বতের কারণ। আমারে তুমি দাড়ি রাখার কারণে ঘৃণা করো, আমারে লাইক করো না। বিবিরে কইবেন, কল্পনা ভাই যদি কয় দাড়ি ফালাও, মেলে ভালো লাগে না, দেখলে জঙ্গল জঙ্গল লাগে, কেমন তোমার খ্যাত খ্যাত লাগে, এগুলা ফেলে দাও, ক্লিন হও, শেভ হও। আপনি কইবেন আই হেট ইউ, তুমি আমারে দাড়ি ছাড়া পছন্দ করো বা দাড়ি ফেলতে বলতেছো। আমি তোমারে বলি তোমার মাথার চুলগুলো তুমি কি চেঁচে ফেলতে পারবা? তখন আপনার বিবি বলবো কি আমার মাথার চুল কেমনে ফেলবো? কেন ফেলবো না?
বলবো কি আমার মাথার চুলই তো আমার সৌন্দর্য, আপনি বলবেন একটা পুরুষ মানুষের সৌন্দর্যই হলো মুখের দাড়ি। সুবহানাল্লাহ বলেন। এরকম বিষয়ে যদি আপনার সাথে কেউ বলে ঘৃণা করি, ভালো লাগে না, তখন আপনি বলবেন আপনার ভালোবাসার দরকার নাই, এবং বিবির ভালোবাসাও দরকার নাই। যেই বিবি নবীর তরিকা মানতে গেলে বাধা হইয়া দাঁড়ায়, আল্লাহর বিধিবিধান মানতে গেলে বাধা হইয়া দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। বুঝাইতে পারছি আলোচনা? এখন মূল আলোচনার দিকে যাইতেছি। কষ্ট হইতেছে? আরো কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। তাহলে আমি যেটা বলতেছিলাম বাবারা, ভাইয়ারা, বন্ধু গো, যেই নবীরে পাইলাম ওই নবীরে চিনলাম না, এই কারণে আমাদের মধ্যে এতটা দুনিয়াদারি ঢুকে গেল। কেউ যদি নবীরে চিনতো তাহলে কুযুগের সাহাবীদের মতো হয়ে গেল। সাহাবীরা আমার নবীরে পাগলের মতো ভালোবেসেছে, নবীর কাছ থেকে উঠে যায় না, সময় পাইলেই নবীর দরবারে বসে বসে নবীর চেহারা দেখছে। নবী বলতেন, সাহাবীরা রে, কেন আমার কাছে বসে থাকো, বাড়িতে কেন যাও না? ভাত কি তোমার খাওয়া লাগবে না? বাসায় যাও, খানা খাও, আমার থেকে দূরে যাও। সাহাবীরা বলতো, নবী গো, আপনার চাঁদের মতো চেহারা মোবারকটা যদি আমরা তাকায়া তাকায়া দেখি, আমাদের পেটের ক্ষুধা নিবারণ হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। আপনারা দেখার ভিতরে আমাদের একটা মজা, নবী গো, ভালো লাগে আপনার চেহারা দেখা, আপনারে দেখলে আমরা শান্তি পাই। নবীর সাহাবীরা পাগলের মতো ভালোবাসছে। বন্ধু গো, কি পরিমাণ ভালোবাসছে সাহাবীরা, নবীর জন্য কেমন ব্যাকুল ছিল। আর আমার আপনার নবী কেমন ছিল? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো জগৎ সমূহের জন্য প্রতিপালক হলো আমার আপনার আল্লাহ। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলে, সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি জগৎ, সকল জগতের প্রতিপালক, আপনি হলেন সকল জগতের জন্য রহমত, আপনি হলেন বরকত। নবী গো, আমার এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির জন্য আপনি রহমত না। আল্লাহ কয়, বন্ধু, আসমানের জন্য আপনি নবী রহমত, জমিনের জন্য আপনি নবী রহমত, আসমান জমিনে যা আছে সবকিছুর জন্য আপনি রহমত, সূর্যের জন্য আপনি রহমত, তারকার জন্য আপনি রহমত, চাঁদের জন্য আপনি রহমত, আপনি সবার জন্য রহমত হিসেবে আপনারে বানাইছি। এই জন্য একদিন মক্কার মধ্যে, একদিন আরবের মধ্যে একটা মরুভূমির একটা উট একেবারে দুর্বল হয়ে গেছে, অনেক রুগ্ন শুকনো হয়ে গেছে। উটে নজর করে তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী হেঁটে হেঁটে যাইতেছে। দূর থেকে উটের নজরে পড়েছে, দেরি করে না, দৌড়াইয়া উঠে পাগলের মতো ছুটছে। যাইতে যাইতে আমার আপনার নবীর কাছে উটটা চলে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও। আল্লাহ গো, আমার ভিতরে কিছু কষ্ট আছে যেগুলো কারো কাছে বলতে পারি না, তুমি যদি জবান খুলে দাও, তোমার বন্ধুরে পাইছে, আমি কথাগুলো বলতে চাই। আমার আল্লাহ ওই উটের জবানটারে খুলে দিল। সাথে সাথে উঠে আমার নবীরে সালাম দিয়া বলে, কি নবী, আপনি তো সবার জন্য রহমত, আল্লাহর সকল সৃষ্টির জন্য রহমত। নবী বলে, নাম, হ্যাঁ আমি সবার জন্য রহমত, কি সমস্যা তোমার বলো। এবার উঠে কান্দে আর বলে, নবী আপনি কি আমার জন্য রহমত? সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী বললেন, হ্যাঁ তোমার জন্য আমি রহমত। কি করব, কে এমন কথা বললা? উঠে এবার ডাক দিয়া বলে, নবী গো, দেখেন আমার দিকে একটু তাকায়া, আমার চেহারাটা কত রুগ্ন শুকনো হয়ে গেছে, কত দুর্বল হয়ে গেছি। বন্ধু গো, ওট আমার নবীর কাছে গিয়া কথা বলতেছে, নবীর চেহারার দিকে তাকায়া
ডাক দিয়া কয় নবী গো দেখেন আমার কেমন অবস্থা হয়েছে। নবী বললেন কেন এমন অবস্থা হলো? এবার নিজের মালিকের ব্যাপারে বিচার দিতেছে, বলে নবী গো আমার মালিক আমারে দিয়ে অতিরিক্ত কাজ করায়, অনেক পরিশ্রম করায়, সেই তুলনায় আমারে ভালো খাবার খেতে দেয় না। আমি রুগ্ন হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম, মেরা হয়ে গেলাম, আমি একেবারে দুর্বল হয়ে গেছি, আমার বড় কষ্ট হয় নবী। আমার নবী দেরি করে না, সাহাবীদেরকে ডাক দিয়া বলে উটের মালিকটারে ডেকে আনো। উটের মালিকটারে ডেকে আনা হলো। উটের মালিক আসলো। উটের মালিক আমার নবী ডাক দিয়া কয় এই উটের মালিক কি তুমি? বলে জি হুজুর, এই উটের মালিক আমি। আল্লাহর নবী বলে দিলেন খবরদার খবরদার, আজকে থেকে তোমার এই উটকে দিয়া তুমি এত পরিশ্রম করাইবা না। জি নবী ঠিক আছে করাবো না। আর ভালো মন্দ খাওয়াবা, পর্যাপ্ত ভিটামিন খাবার দিবা। তোমার উটের কি অবস্থা হয়েছে? উট কয় আল্লাহ এমন একজন মহামানব আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে পাঠাইছো, যার কাছে আমার দুঃখ বলার পরে আমার দুঃখের বিষয়টা এত সুন্দর সলভ হয়ে গেল। সুবহানাল্লাহ। উটে আমার নবীর চিনে, খালি কি উটেই চিনে না ছাগলেও চিনে? কথা বলে গরুতে মশা মাছি। সুবহানাল্লাহ। যে নবীর গায় সারা জীবন মশা মাছি বস্তু না, সে নবীর গায় মারলো পাথর, আবু জাহেল চিনল না। ঠিক কিনা বলে? মশায় আমার নবীর চিনছে, মাছিতে চিনছে। আমাদের সাথে নবীর সাথে ডিফারেন্স আছে না নাই? আপনারে মশাই খুব সম্মান করে। সুবহানাল্লাহ। আজ থেকে 12 থেকে 11 বছর আগে ডোলসুরা পিসা বছর আছে না, খন্দকার শাহজাহান শাহ চিনছেন? এর মুরিদ অনেকে আপনার এখানে আছে। হুজুরের দরবারে আমি তখন নিয়মিত যাইতাম অনেক আগে, 11-12 বছর আগে। তখন আমি অনেক ছোট, মধুরচরে নতুন আসছি। ওই সময় আমি একদিন লং টাইম বয়ান করছিলাম ওই জায়গায়। 2-2.5 ঘন্টা বয়ান করার পরে রাত হয়ে গেছে। হুজুর বললো কি থাকেন, কালকে যাই। তো রইলাম মসজিদের ভিতরে। হুজুর আমারে শুইতে দিচ্ছে, আমার সাথে আমার চাচা হাফেজ মাওলানা আখতারুজ্জামান সাহেব, 2 চাচা বাইতে যখন শুইতে গেছি, মনে নাই মশারির কথাও বলি নাই, কয়েলের কথাও বলি নাই। যখন চলে গেছে দরজা লাগায় লাইটটা বন্ধ করে শুইছি। সুবহানাল্লাহ। এত মশা, মানে মশায় চিন্তা করছে মানিকগঞ্জ থেকে আইছে, কোনদিন আর ভাই আর না ভাই, আজকে যেহেতু পাইছি মজাটা আজকে বোঝামনি। মানিকগঞ্জের রক্ত দেখি কেমন লাগে, টেস্ট করা লেগে আইছে, পায়ে বসে হাতে বসে কি যে যন্ত্রণা, মারতে গেলে থাপ্পড় আমার নিজের গায়ে লাগে, ওরে লাগে না। আর মশা কি এক মানে আজীব এক মানে মানে প্রকৃতির মানে প্রাণী। ওরা দেখবেন ব্যান করবি কর, ফায়ের তলে যায় করে না, কানের ভিতরে এসে ব্যান আসে না। তো আমি মশারে কইলাম রে মশা, এত মানুষকে ওয়াজ শুনাইলাম, ওয়াজ শুইনা কত মানুষ কাঁদলো, তুই কেন আমারে বিরক্ত করস? মশা মশাই কি আর হুজুর চিনি? কথা বলেন। হুজুর তো দূরের কথা মিয়া, সরকারি লেভেলের যারা উচ্চ পর্যায়ে মানে কোন মিলিটারি বা এমন কিছু উচ্চ পর্যায়ের মানে লোক দায়িত্ব আছে, রাইফেল দিলে শুধু দাঁড়াই আছে, নড়াচড়া নাই। রাইফেল হাত দিলে দাঁড়াই আছে, নড়াচড়া নাই। এই পুরো মশাই সুযোগ পাইলে পায়ের ভিতরে মারে না। কথা বলেন। মানে ও পুলিশ বুঝে না, র‍্যাব বুঝে না, পীর বুঝে না, আউলিয়া বুঝে না, হুজুর বুঝে না, সবাই রে মারে, কিন্তু আমার নবীরে চিনে নি। কথা বলে আমার নবীরে চিনে। নবীরে মশাই মারা মুর্দা জীবনেও কোনদিন আমার আপনার নবীর গায়ে কোনদিন মশা মাছি বসে নাই বন্ধু। কিন্তু কেমন নবী পাইলাম, নবী আমার কত কষ্ট করলো, মশা মাছি বসে নাই। কিন্তু এমন এমন কাফির বিদিনেরা মক্কার প্রান্তে এমন কিছু মানুষ ছিল, এমন মানুষ যারা আমার নবীরে মক্কাতুল মুকাররমে পর্যন্ত থাকতে দেয় না। নবীর গায়ে পাথর মেরেছে, নবীরে কত আঘাত করেছে, নবীরে কত ধরনের যন্ত্রণা দিচ্ছে। বন্ধু গো, আমার আপনার নবীর চরিত্রটা কেমন ছিল দেখেন।
একদিন আল্লাহর রাসূলের জিন্দেগীর করুণ একটা ইতিহাস হলো। আমার আপনার নবী একদিন তায়েফ ভ্রমণ করছিলেন। তায়েফের মধ্যে তখন সফর সাথী ছিল আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেস। এই যায়েদ নবীজির পালিত পুত্র সাথে করে নিয়ে তায়েফের মধ্য দিয়ে যখন যায়, তায়েফের ছেলেরা, তায়েফের যুবকেরা আমার নবীর দেখা দূরে থেকে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলো। বন্ধু গো, যে নবীর গায়ে মশা বসে না, মাছি বসে না, উঠে চিনে, ছাগলে চিনে, বৃন্য পানি চাঁদে চিনে, সূর্যতে আমার নবীর চিনে, সূর্যের তাপ আমার নবীর গায়ে লাগে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাতের আঙ্গুল ইশারা করলে চাঁদ নড়াচড়া করে, চাঁদ দুই খণ্ডিত হয়ে আমার নবীরে আনন্দ দেয়। বন্ধু গো, ও নবীর গায়ে ওই তায়েফের যুবকেরা বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলো। পাথর বৃষ্টি এমন হতে শুরু করলো, পাথরের আঘাতে আঘাতে যেই জায়গার ভিতরে পাথর মারে ও জায়গার ভিতরে এরকম চামড়া ছিঁড়ে ভিতরে পাথর বসে যায়, ধারালো পাথরগুলো বসে যায়। হযরতে যায়েদ দুইটা হাত এরকম কর্ম করে ছড়াইয়া দিয়া দাঁড়ায়া গেছে। তায়েফবাসী পাথর যারা মারে তাদেরকে ডেকে ডেকে বলে, তায়েফের যুবকেরা, কেন আমার নবীর গায়ে এমন করে পাথর মারো? খবরদার, এই মানুষটারে তো তোমরা চিনো না, কারণ যায়েদ আমার নবীর চিনতো, আমার নবীর কাছে থাকতো। হযরতে যায়েদ বলেন, আমার জিন্দেগিতে এমন ভালো মানুষ আমি কোনোদিন দেখি নাই, যে মানুষের জীবনে অন্যায় নাই, কোনো অত্যাচার নাই, কোনোদিন মিথ্যা বলে না, কারো উপর কোনোদিন জুলুম করে না। এত ভালো মানুষটারে তোমরা কেমন করে মারো? যত পাথর মারতে মনে চায় আমি যায়েদের গায়ে মারো, আমার নবীর আহার মাইরো। কিন্তু বাবা, ঘটনা হয়ে গেল ব্যতিক্রম। যায়েদের গায়ে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলো। হযরতে যায়েদ পড়ে গেলেন, আমার নবীর গায়ে এখন সরাসরি মারতে শুরু করলো। বন্ধু, তায়েফবাসীর পাথরের আঘাতে আঘাতে আমার আপনার নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে জ্ঞান ফিরে না। কিছুক্ষণ পরে আবার নবীর জ্ঞান ফিরলে কাফেররা আমার নবীর ধৈরা দাঁড় করাইছে, ধৈরা দাঁড় করাইয়া আবারও পাথর মারছে, আবারও পাথর মারে। নবী আমার পাল্টা ধৈরে একটা পাথর শুধু মারে না, আমি আর নবীর পাথর মারা লাগে নাকি? খালি নবী যদি বলতো, আল্লাহ গো, তুমি কি দেখো না ওরা মারে পাথর মারে, এতটুকু যদি আমার নবী একবার যদি বলতো, আমার আল্লাহ কুদরতি সাহায্যের জন্য ফেরেশতা পাঠাইয়া দিত। বন্ধু দেখেন ঘটনা কেমন হয়ে গেল। পাথর মারতে মারতে একবার নয়, দুইবার নয়, তিনবার কইরা আমার নবীর অজ্ঞান করছে, বেহুশ করছে। এরপর আমার নবীর জ্ঞান ফিরলে পরে আবারও পাথর মারে। হযরত জিবরাইল সাত আসমানের উপর থেকে নবীর এই করুণ দৃশ্য সহ্য করতে পারে না, দৌড়াইয়া সাত আসমান পাড়ি দিয়া চলে আসছে। সাথে কইরা একদল ফেরেশতা সাথে করে নিয়ে আসছে। আমার আপনার নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়িয়ে আমার আপনার নবীর সালাম দিছে। জিজ্ঞেস করে, নবী গো, আপনি কেমন আছেন? আপনার গায়ে পাথর বৃষ্টি শুরু হয়েছে। নবী আমার বলে, জিব্রাইল, তুমি তো কোনোদিন আমার সাথে দেখা করলে এত ফেরেশতা আসে না, তুমি আসছো ভালো কথা, কিন্তু সাথে ফেরেশতা গুলা কারা? বন্ধু হযরতে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফেরেশতারা দেখেন, এই ফেরেশতাগুলো হলো পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা। আল্লাহর নবী এগুলা পাহাড় নিয়ন্ত্রণ করে। আপনি শুধু বলেন, আপনি বললে পরে পাহাড়গুলো উঁচু করে করে তায়েফের উপরে এমন করে চাপা দিয়া দিবে। নবী গো, আপনি বললে এই পাথর, এই পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা পাহাড়ের চাপা দিয়া
এই পাহাড়ে তায়েফের যত মানুষ আছে তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলবে। আমার আপনার নবী আপনার মতো আমার মতো মন মানসিকতা হইলে কইতো কি ঠিক আছে মারো, কিন্তু আমার নবী তখন কাঁদে আর কয় জিবরাইল তুমি কি আল্লাহর হুকুমে আসছো বলে না, তুমি তাহলে পাথর মেরে তুমি এরকম পাহাড়ের চাপা দিয়ে মেরে ফেলবে। আমার আল্লাহ তো দেখতেছে, এইভাবেই আমার আল্লাহ আমারে পছন্দ করতেছে, আমিও খুব পছন্দ করতেছি। তবে জিবরাইল শুনে না, এইভাবে যদি পাথর চাপা দিয়ে যদি এইভাবে তায়েফবাসীদের মেরে ফেলে দাও, বলো আমি নবী কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব, কারে দাওয়াত দিব, কার কাছে কালিমার দাওয়াত দিব, আমি কালিমার দাওয়াত নিয়ে কার কাছে যাব? দরকার নেই তোমার সাহায্যের, দরকার নেই, তুমি ফেরেশতাদের নিয়ে চলিয়া যাও। ফেরেশতা নিয়ে যখন হযরত জিবরাইল চলে গেল, বন্ধু চলে যাওয়ার পরে তখন এমন হয়ে গেল আমার আপনার নবীর গা থেকে রক্তগুলো এরকম করে ঝরতেছে, এমন ভাবে ঝরতেছে, রক্ত যাইতে যাইতে আমার আপনার মায়ের নবীর পায়ের যে জুতা ছিল জুতার সাথে আঠা লেগে গেছে, জুতার সাথে আঠা লেগে গেছে। হযরত যায়েদ আমার আপনার নবী কত পায়ের মধ্য থেকে স্যান্ডেল খোলার জন্য টানতে শুরু করলো, টানতে শুরু করলো। হযরত যায়েদ বলে নবীজির রক্তের সাথে পায়ের জুতার সাথে এমন ভাবে সুপার কোলাঠার মতো লেগে গেছে, আমি টানি ছুটাইতে পারি না। আমার আপনার নবী কয় যায়েদ রে তুমি আমার জুতা টান দিছো না, আমার কলিজাটা টানো, আমার কলিজার ভিতরে টান লাগে রে যায়েদ, এত জোরে টান দিও। হযরত যায়েদ বলে নবী যখন এমন কথা বলে আমি যায়েদের কলিজার মধ্যে মানাইতে পারি নাই, কারণ সাহাবীরা জীবনের চেয়ে আমার নবীরে ভালোবাসতো। আমার নবী সাহাবীদেরকেও অনেক ভালোবাসতো, অনেক পছন্দ করতো। বলতেছি না এত কষ্ট আমার নবীরে দিয়েছে, এত কষ্ট আমার নবীরে কাফেররা দিল। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরের থেকে আসছে, আসার পরে দূর থেকে আমার নবীরে সালাম দিলেন। সালাম দিলে পরে আমার আপনার মায়ের নবী সালামের জবাব দিল। হযরত ওমর বলেন আমি সালাম দিলাম, সালামের জবাব দিল, নবীজির মুখটা নড়লো, দেখলাম মুখ মুবারক নড়লো, কিন্তু সামানটা অত বেশি লম্বা হলো না। হযরত ওমর বলেন আমি আস্তে আস্তে নবীর কাছে আইলাম, আমি আসার পরে আমার আপনার মায়ের নবী দু জাহানের বাদশা নবী, দূর জাহানের বাদশা সরকারে দো আলম নবী, জানা বানাই রে আমার আল্লাহ কিছু বানাইতো না এমন একজন মহামানব, বিশ্ব নবী, মহানবী। আমার আল্লাহ এত কদর এত মর্যাদা দারে দিছে। ওই নবী একটা খেজুর পাতার রশি দিয়ে বুনানো খাটিয়ার মধ্যে শোয়া ছিল, বালিশ নাই, হাতের এই হাতের অংশটা মাথার ভিতরে বালিশ বানায়া শুয়ে ছিল। হযরত ওমর বলে আমি যখন কাছে গেলাম আমার আপনার মায়ের নবী শোয়া থেকে উঠে বসছে, আমি পিঠ মুবারকের দিকে তাকায়া দেখলাম নবীজির পিঠ মুবারকের ভিতরে রশি দিয়ে বুনানো খাটিয়ার দাগগুলো লেগে আছে। হযরত ওমর কান্দে আর কয় নবী গো কত কাফের বিপিনেরা কত সুখ করলো, কত শান্তি করলো, আপনার গায়ের ভিতরে এমন রশি দিয়ে বুনানো খাটিয়ার দাগ আমার কলিজার ভিতরে দাগ কাটে। আল্লাহর নবী গো আপনি যদি অনুমতি দেন আমি ওমর আপনার জন্য একটা কম্বলের ব্যবস্থা কইরা দেই, আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা কইরা দেই। নবী কয় কি মনে করো, তুমি কি জানো এই যে উহুদের পাহাড়টা দেখো 7 থেকে 8 কিলোমিটার লম্বা, এত বড় বিশাল উহুদের পাহাড়। আমি নবী যদি একবার বলি আমার আল্লাহ তাআলা সোনায় রূপান্তরিত করে দিবে, স্বর্ণ হতে দেরি হবে না। উমর আমি নবী দুনিয়ায় আরামের জন্য আসি নাই, আরামের জন্য আমি আসি নাই, আরাম করার জন্য সুখ করার জন্য আমি নবী দুনিয়ায় আসি নাই, সাদা কালো উঁচু নিচু মানুষের ব্যবধান দূর করার জন্য আমি আসছি রে ওমর।
খবরদার এমন কথা আর বলবা না, দুনিয়ায় সুখের জন্য আমি নবী আসি নাই, আমি আইছি দুনিয়ার মানুষগুলোকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, সোজা একটা রাস্তা, যে রাস্তায় উঠাইতে পারলে আল্লাহর জান্নাতে চলে যাবে, এমন রাস্তায় উঠাইবার জন্য আমি নবী আসি। আল্লাহু আকবার। এখন আমার আপনার মায়ার নবী, বন্ধুগণ কি আজীব এক নবী পাইছি আমরা। কত কষ্ট করেছে উম্মতের জন্য, কত পাগল দরদি নবী আমার, সেই নবীরে আমরা চিনলাম। ওই নবীর কদর আমাদের মধ্যে নাই, ওই নবীর যত্ন আমাদের মধ্যে নাই। নবীরে গালি দিলে আমাদের দিলে জ্বালা লাগে না, নবীরে নিয়ে কথা বললে, নবীর চরিত্রের ব্যাপারে প্রশ্নবিদ্ধ করলে যার দিলের ভিতরে কষ্ট লাগে না, যন্ত্রণা লাগে না, আপনি নবীর উম্মত হিসেবে দাবি করতে পারেন, ঠিক কিনা বলেন? আপনার জীবন চলে যাবে, প্রতিজ্ঞা হবে আমি যতদিন বেঁচে আছি দুনিয়ায় আমার ইজ্জত থাক আর না থাক, কিন্তু আমার নবীর ইজ্জতের ব্যাপারে কেউ কথা বলবে এটা আমি বরদাস্ত করতে পারি না, কারণ আমি আখিরি পয়গম্বর, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী, দু জাহানের বাদশা নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত। ওই উম্মত হয়েছি আমি এমন নবী যে নবীর জন্য আমার আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সম্মানী করেছেন, দামি করেছেন। নবীর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে নাই, কথা বলেন ঠিক কি না? কিন্তু নবীর কষ্টটা দেখেন, কত কষ্ট আল্লাহ আমার নবীকে দিয়েছেন, কত কঠিন পরীক্ষার সম্মুখীন আমার নবীকে আল্লাহ করেছেন। কিন্তু উম্মতের দরুদি নবী, উম্মতের কান্ডারি নবী এই কষ্টের, শত কষ্টের ভিতরে উম্মতের জন্য সব সহ্য করে গেছে। সুবহানাল্লাহ বলেন। কত কষ্ট কাফেররা দিছে না? আমার আপনার নবী উম্মতদেরকে, সাহাবীদেরকে নামাজ শিখাইতেছে, নামাজ কেমনে নামাজ পড়বা শিখাচ্ছেন, খোলা ময়দানে নামাজ পড়তেছেন। এমন সময় কাফেরদের বড় বড় লিডাররা বলে কি, কেউ আসো নাকি আশপাশ থেকে কোথাও মরা উটের নারী ভুঁড়ি এনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের মাথার উপরে চাপাই দিবা, নড়তে চড়তে কষ্ট হইতো, দেখতে বড় ভালো লাগতো না। আউযুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে দেরি করে নাই, এক কাফের চলে গেছে, যাওয়ার পরে দূর থেকে উটের নারী বুড়ি, মরা উটের নারী বুড়িগুলো সংগ্রহ করেছে। এগুলো এনে কয়েকজনে মিলা আমার আপনার নবী যখন সিজদায়রত অবস্থায়, এমন সময় নবীজির মাথা মুবারকের ভিতরে নারী বুড়িগুলো দিয়া চাপা দিছে। আমার নবী উঠতে পারে না, মাথাটা উঁচু করা যায় না, মাথা উঁচু করতে পারে না, ভীষণ কষ্ট হইতেছিল। কাফেরদের মধ্যে একজনের দিলের মধ্যে আমার আল্লাহ একটু মায়া লাগাইয়া দিছে। চিন্তা করলো, আহারে যদিও আমরা কাফের তার অনুসরণ করি না, কিন্তু লোকটা ভালো। সুবহানাল্লাহ। কাফেররাও আমার নবীর আল আমিন বলতো, উপাধি দিছে, বিশ্বস্ত লোক আমার নবী। আল আমিন মানে হলো বিশ্বস্ত। কাফেররা কোন আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখলে 19 মিনিট হইতো না। সুবহানাল্লাহ। এই জন্য কাফেরের মায়া লাগলে কাফের লোকটা দৌড়াইয়া নবীজির বাড়িতে, নবীজির ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট 5-7 বছর বয়সের বাচ্চা, বন্ধু দৌড়াইয়া গোপনে গোপনে যাইয়া ফাতিমারে ডাক দিয়া কয়, ফাতিমা তুমি তো জানো না তোমার আব্বা বুঝি এতক্ষণ আর দুনিয়ায় নাই। বলে পৃথিবীর মেয়েরা বাবার জন্য কি পরিমাণ পাগল হয়, মেয়েদের ভালোবাসা বাবার জন্য কি আজীব এক ভালোবাসা। মেয়েরা, অধিকাংশ মেয়েরাই বাবার জন্য মায়ের চাইতে বেশি পাগল হয়ে থাকে। বাবা বন্ধু, নবীজির মেয়ের কাছে যখন এই খবরটা দিছিল কেমন লাগছে আপনি আপনার মেয়েরে দিয়ে একটু কল্পনা করে দেখেন। আমার আল্লাহ আমার একটা মেয়ে দিচ্ছে, প্রায় 9 বছর হয়ে গেল। আমার মেয়েটা এত পাগল, এই যে মাহফিলের সিজন শুরু হয়েছে, এখন প্রতি রাত্রে বাড়িতে যেতে পারি না। এই যে প্রায় 4-5 দিন হয়ে গেল বাড়িতে রাত্রে ঘুমাই না। আমি এখানেই আসি, রাত 2টা-3টার সময় গাড়ি রেখে রুমেই ঘুমাই। আমার মেয়েটা সেদিন মোবাইল করে বলে, বাবা তুমি বাড়িতে কেন আসো না, তুমি খালি মসজিদে ঘুমাও। কারণ কেউ তো এত বোঝে না যে কি কারণে আসি না। বন্ধু গো,
যেদিন আমি বাড়িতে যাই ওর মার কাছে 1 মিনিটের জন্য থাকে না, যতক্ষণ আমি থাকি আমারে বিরক্ত করে। এই যে বাবা ছেলের খুনসুটি, বাবা ছেলের মধ্যে এই যে দুষ্টুমি সময় কাটাকাটি, এটা যে কত একটা আনন্দের, পৃথিবীর বাবা ছাড়া আর কেউ বুঝবে না। রাত 11টা 12টা বাজে আমার মেয়ে ঘুমায় না, আমি বাড়িতে গেলে ওদিন আমার সাথে এরকম সময়। পৃথিবীর মেয়েরা বুঝি এমনই হয়, বাবার জন্য পাগল। মনে করেন আপনার ছেলে আছে, বড় বড় কয়েকজন মেয়েও আছে, মেয়েটারে বিয়ে দিচ্ছেন, ছেলে আপনার কাছে আছে, কিন্তু আপনি মনে করবেন বাস্তবতা থেকে দেখবেন আপনি মারা গেছেন, আপনার ছেলেটা ঠিক আছে, অজ্ঞান হয় নাই, বেহুশ হয় নাই, পাগলের মতো কাঁদেও নাই। কিন্তু যদি কোনো মেয়ের কাছে এই খবরটা যায় তোমার বাবা মারা গেছে, ওই মেয়েটা এত পাগল হইয়া যায়, মেয়েটার কাছে যেন সারা দুনিয়া হারায় গেল। কারণ মেয়েটার কাছে বাবার চাইতে দামি নিয়ামত, দামি আর সম্পদ হতে পারে না। হযরত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট বাচ্চা মেয়েটা ঘর থেকে বেরিয়ে জিজ্ঞেস করে, কোথায় আমার বাবা, কি হয়েছে, কেন? কই ওই যে মরুভূমির অমুক জায়গায় পাথরের এই কিনারার ভিতরে তোমার বাবার উটের নারী বুড়ি নিয়া সিজদারত অবস্থায় মাথার উপরে চাপা মেরেছে, ছটফট করতেছে। এখন বুঝি আর দুনিয়ায় নাই। বন্ধু, নবীজির ছোট্ট মেয়েটা পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া খাতুনে জান্নাত আব্বাজানের কাছে গেছে। কিতাবের মধ্যে আসছে খাতুনে জান্নাত ছোট মানুষ উটের নারী ভুঁড়িগুলো ধরে টানতেছে। আমার নবীও চেষ্টা করে, খাতুনে জান্নাতও চেষ্টা করে, খুব কষ্ট কইলে নবীজির মুখের মধ্য থেকে, মাথার মধ্য থেকে উটের নারী বুড়িগুলো যখন সরাইছে, এবার নবী আমার বসছে, বসার পরে খাতুনে জান্নাত তাকায়া দেখে আব্বাজানের মুখের মধ্যে কত ময়লা আর কত ধুলা বালু লেগে আছে। খাতুনে জান্নাত বাবার মুখের থেকে দাড়িগুলো ঝাড়ে আর মুখের থেকে ময়লাগুলো পরিষ্কার করে। ছোট মানুষ কয় কি, আব্বা গো, এমন কষ্ট আপনারে যারা দিল, আপনি দোয়া করেন আল্লাহ যেন তাদের এই মুহূর্তেই কোনো বিচার করে দেয়। আমার আপনার নবী খাতুনে জান্নাত রে বুকের মধ্যে চাপা দিয়া ধইরা নবী আমার কান্দার কয়, ফাতিমা রে, তোর বাবাই দুনিয়ায় কারো জন্য বদদুয়া করার জন্য আসে। আমি বদদুয়া করতে পারবো না রে ফাতিমা, খবরদার এমন কথা বলে না। আমি যদি দোয়া করি আমার আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষদেরকে মেরে ফেলবে, কিন্তু আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? কার কাছে গিয়ে বলুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বদদুয়া পর্যন্ত করে, নবী কোনদিন কাউরে মারে না। এরপর আমার নবী ভালো না, মক্কার মানুষেরা কয় পাগল। মক্কার মানুষেরা নবীর দেখলে ঘরের দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়। নবী আমার এরপরও কাফেরের ধারে ধারে গিয়ে কালিমার দাওয়াত দেয়। আমার নবীর কাছে এরকম যখন উল্টা প্রশ্নগুলো আসে, পাগল বলে, জাদুকর বলে, এরকম বিভিন্ন তহমতগুলি, মিথ্যা অপবাদগুলি নবীরে দেয়। আমার আল্লাহ আরশ থেকে দেখে, আমার আল্লাহ সূরা নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই সূরার মধ্যে আল্লাহ কয়, বন্ধু গো, আমি কলমের শপথ করে বলি এবং সেসব বিষয় যা লিপিবদ্ধ করা হয়েছে ওগুলোর কসম করে বলতেছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি পাগল নন, আপনি পাগল নন। আপনারে আমি পাগল হিসেবে পাঠাই, দুনিয়ার মানুষ যারা চিনে না আপনারে যারা পাগল কয়, আপনারা জাদুকর কয়, আমার নবীরে আমার আল্লাহ কত সুন্দর সান্ত্বনা দেয়।
আমার নবী বলে মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহর কৃপায়, আমি রবের অনুগ্রহে নবী আপনি উন্মাদ নন, আপনি পাগল নন। আপনারে যারা পাগল বলে ওরা আপনারে চিনে না। নবী আপনি শুনে নেন, ওয়া ইন্নালাকা লা আজরুন গায়রু মামনুন। আমার নবীরে আমার আল্লাহ সান্তনা দিয়া কয় কি, নবী গো আমি আপনার জন্য নিশ্চয়ই এমন একটা পুরস্কার রেখেছি, বিশেষ পুরস্কারে আপনারে পুরস্কৃত করব, যে পুরস্কার আমি কাউরে দেই নাই, এমন পুরস্কার আমি আমার কোন বান্দা বান্দিরে দেই নাই, এমন পুরস্কার আপনারে দেব। নবী যেন মন খারাপ না করে এমন একটা কথা আমার আল্লাহ কইয়া দিল, ওয়া ইন্নালাকা লা আজরান গায়রু মামনুন। নবী গো আপনার মহা এক পুরস্কারে, বিশেষ এক পুরস্কারে পুরস্কৃত করব। কি পুরস্কার দিবে? আল্লাহর নবীকে আল্লাহ অনেক পুরস্কার দিয়েছে, তার মধ্যে অন্যতম একটা পুরস্কার হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ কয় নবী গো আমি নিশ্চয় আপনারে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ।